সবটাই তাহলে তোর কাছে আজকে গল্প? হ্যাঁ, সবটাই আমার কাছে গল্প, কারণ পুরোটা আমি নিজের চোখে দেখেছি। চোখের দেখাটাই কি সব? চোখের দেখার বাইরেও অনেক কিছু থাকতে পারে। আচ্ছা, বক্তব্যটা কি? বলতেটা কি চাইছিস? না, আমি এটাই বলতে চাইছি মিঠি, তুই আমাকে ভুল বুঝছিস। আমি ভালো নেই মিঠি, আমি সত্যিই ভালো নেই। ভালো থাক। বিয়ে কবে? মিঠি, তুই শুধু আমায় একবার বল, একবার ডাক, আমি সবকিছু ছেড়ে তোর কাছে চলে আসবো। সব ছাড়া মানে কি? মৌকে ছাড়া? মৌকে ছাড়তে আমি বলবো কেন? আর মৌকে তুই ছাড়বি বা কেন? যা ধরেছিস সেটা কি ছাড়ার জন্য? আমি কোনোদিন কোনো কিছুই ধরিনি মিঠি। যদি নাই ধরে থাকিস তাহলে ছাড়ারও কোনো প্রশ্ন আসে না। আর তুই কি ধরেছিস কি ছেড়েছিস সবকিছু আমি জানি প্লুটো। আমি না পড়ে পাওয়া 14 আনা নই, আর কোনোদিন সেটা হতেও পারবো না। তোকে আমি পড়ে পাওয়া 14 আনা ভাবি না মিঠি, তুই আমার কাছে পাওয়া একটা মূল্যবান রত্ন। হ্যাঁ, যাকে যখন তখন মাটিতে ফেলে দেওয়া যায়, যাকে যখন তখন মাটি থেকে তুলে নেওয়ার কথা বলা যায়, তাই তো? আসলে কি বলতো, তুই আমাকে কোনোদিনও বুঝিসনি, বুঝতে চাসনি, শুধু মিথ্যে সন্দেহ করে গেছিস। মৌকে আমি কোনোদিন ভালোবাসিনি মিঠি, ও এসে চিনে জোকের মতো আমার গায়ে লেগেছে। ও পরিবারের সঙ্গে ভাব করেছে, ও আমার মায়ের সঙ্গে ভাব করেছে। শুধু আমার সমস্যাটা কি জানিস, আমি আমার মায়ের ব্যক্তিত্বের উপর কোনো কথা বলতে পারি। আমি তোকে নিয়ে কোথাও চলে যেতে চাই মিঠি, অনেক দূরে। তুই আমাকে ভালোবাসতে পারিস, তুই আমাকে সাহস দিতে পারিস, তুই আমাকে কাছে টেনে নিতে পারিস। আমি আমি তোর শক্তিতে শক্তি খুঁজে পাবো মিঠি। আমি তো তা চাই না। আমি চাই যে মানুষটার হাত আমি ধরবো তার নিজের শক্তি থাকবে, সে সমস্ত সমস্যার থেকে আমাকে আড়াল করে রাখবে। আমি কোনো মানুষের ব্যক্তিত্বহীনতা পছন্দ করি না প্লুটো। শোন, আজকের দিনে দাঁড়িয়ে তুই মৌকে ভালোবাসিস না এই কথাটা না বিশ্বাসযোগ্য নয়। তোদের বিয়ে ঠিক হয়ে গেছে আর এখন তুই নাটক করছিস। এই বিয়েটা আমি কিছুতেই মানতে পারছি না মিঠি। তুই না পর্দানুশীল কোনো মেয়ে নস প্লুটো, যার বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে আর সে বিয়েটা মেনে নিতে পারছে না বলে কেঁদে মরে যাচ্ছে। আবারও বলছি, এই কথাগুলো শুনলে না আমার হাসি পাচ্ছে, জাস্ট হাসি পাচ্ছে। এগুলো বলিস না, তোর নিজের অনেক সমস্যা আছে প্লুটো, সেই সমস্যাগুলো তুই সারানোর চেষ্টা কর। আমি যে ধরনের ছেলে পছন্দ করি সেটা তোর হওয়ার কোনো কারণ নেই। আমি না তোকে ভুল বুঝেছিলাম, জানিস তো, ভুল চিনেছিলাম। আসলে কি বলতো, তোকে না সেভাবে চেনার মতো কোনো সুযোগই আমার কাছে আসেনি। আর যখন সেই সুযোগটা এলো তখন আমি বুঝতে পারলাম তোর পক্ষে তোর মায়ের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া সম্ভব নয়। তোর মা যেমন সারা জীবন ধরে তোকে শাটল ককের মতো এদিক ওদিক করেছে, তোর বউও বাকি জীবনটা তোকে শাটল ককের মতো নাচাবে। আর এটাই তোর পানিশমেন্ট। নিজের ব্যক্তিত্ব প্রকাশ করতে পারিস না তো সহ্য কর। প্লুটো, এই সমাজে না যার সমস্যা তাকেই মেটাতে হয়। কেউ কারো সমস্যা মিটিয়ে দিতে পারে না, হেল্প করতে পারে, কিন্তু সমস্যাটা নিজেকেই হ্যান্ডেল করতে হয়। যা, বাকি জীবনটা মা আর বউয়ের মধ্যে শাটল ককের মতো এদিক ওদিক কর। এটাই তোর জীবনটা। আমার রাস্তাটা ছেড়ে দে, আমাকে যেতে দে। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।